এই সেই মাহেশের ইতিহাস যে নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে মন্দিরের চূড়ায় বা ইত্যাদি বিভিন্ন আশেপাশের কোনো চূড়াতে, যে নীলকণ্ঠ পাখি এটাই ইন্ডিকেশন দেয় যে আমাদের রথ, আমাদের স্নান সবে শুরু হয়েছে। সেই নীলকণ্ঠ পাখিকে আর আমরা দেখতে পাই না, স্নান শুরু হয়ে যাওয়ার পর সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যায় নীলাচলের পথে। এরপরে আমাদের সিঙ্গার বেশ হবে, গজ বেশে ধারণ করা হবে। আজকে জগন্নাথ দেবকে গণেশ বেশে সাজানো হবে। গণেশ এই স্নানের পরেই গণেশ বেশ নিয়ে দর্শন এবং তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবতী হবে, শীতলভোগ নিবেদন হবে এবং তারপরে আমাদের সন্ধ্যাবতীর পরে অন্নভোগ নিবেদন হবে, শীতলভোগ নিবেদন হবে এবং রাত্রি 9টার সময় আবার আমরা মহাপ্রভুকে এই স্নান বেদি থেকে নিয়ে গিয়ে মহাপ্রভুর যে গর্ভগৃহ আছে সেই গর্ভগৃহে ওনাকে প্রতিষ্ঠা করা, তারপরে অনবসর সেবা শুরু। এরপর রথের যে দিনগুলো, সেই দিনগুলো কীভাবে পুজো প্রক্রিয়া চলবে? আগামীকাল থেকে আমাদের মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়টাকে বলা হয় অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলে না, কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় জগন্নাথ দেবের যিনি প্রতিনিধি দোলগোবিন্দ এবং মদনমোহন, মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্র দেবের প্রতিনিধি হচ্ছে নৃসিংহ মহারাজ, নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এছাড়াও অন্যান্য সহদেবতারও আমরা পুজো করে থাকি এবং এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে। আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিয়ে যখন উত্তাপ অনুভব করি এবং এই সময় সম্পূর্ণ ভেষজ রঙে কোনো কেমিক্যাল রং ব্যবহৃত হয় না। তাই বিচি থেকে আটা, কাজললতা থেকে কালি, কালো ভুসি থেকে কালো রং, সাদা শঙ্খ ঘোষে সাদা রং, এই ইত্যাদিভাবে আমরা ভেষজ রঙে আমরা অঙ্গরাগ সাধন করি। তারপরে শুক্লা অমাবস্যা তিথি, এই শুক্লা অমাবস্যা তিথিতে মহাপ্রভুর অভিষেক প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে। সেই দিন নবযৌবন, সেই দিন রাজবেশ সোনাবেশে মহাপ্রভুকে শৃঙ্গার করানো হবে এবং তারপরেই শুক্লা অমাবস্যা দ্বিতীয়া তিথিতে আগামী 630 বছরের 16ই জুলাই মাহেশের ঐতিহাসিক 630 বছরের রথযাত্রা উৎসব আমরা মহা সমরায় পালিত করতে চলেছি। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক মাহেশ জগন্নাথ। পিয়াল কৃষ্ণ অধিকারী, সেবায়িত এবং সম্পাদক। মিডিয়া এসছে, থ্যাংক ইউ ভেরি মাচ। লোগোটা নিচু কর, এক লেভেলে রাখো। ভগবানের কথাতেই তো উল্লেখ আছে যে রইব মাহেশে তোমার সকাশে আমি তো জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনের রবে চিরদিন খ্যাতি। আমরা সকাল 8:55 মহাপ্রভুর মহাঅভিষেক স্নানে আমরা ব্রতী হয়েছি। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা স্নান পর্ব সমাধা করেছি। 108-এর মধ্যে 35টি জগন্নাথ দেবের মাথায়, 33টি বলভদ্র দেবের মাথায়, 22টি মা সুভদ্রার মাথায় এবং 18টি যেটাই সুদর্শনে সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। তারপরে সকাল 10টা 15 মিনিট থেকে আমরা 28